মারলে পরে তোমরা এটা বলো আমাদের হেডশট করে না কেন? কারণ তোমরা এই 5টা ট্রিক্স জানো না, যার মাধ্যমে তোমরা কিন্তু যে কোনো প্লেয়ারে তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে হেডশট দিয়ে উড়ে ফেলতে পারবে। ভিডিওটা না টেনে দেখলে তোমাদেরই লাভ। তো কথা না বাড়িয়ে চলো আমাদের জয়স্টিক ট্রিক্স দিয়ে শুরু করা যায়। তো তোমরা গেমের ভিতরে কি করো? জয়স্টিক ব্যবহার করো না। জয়স্টিক ব্যবহার না করলে কিন্তু সামনাসামনি তোমরা বসে বসে শটও দিতে পারবে না, মাঝে মাঝে কিন্তু হেডশট মিস হয়ে যায়। তো এটার জন্য যে ট্রিক্সটা আমি দেখাইতেছি এটা ফলো করো। এনিমিকে ফায়ার করার সময় তোমরা বসবা, ঠিক আছে? বসার পরে জয়স্টিকটাকে ঘুরাইবা আমার মতো এইভাবে। তো ঘুরানো অবস্থায় তোমরা এরকম উপর দিকে ড্র্যাগ দিবা। ড্র্যাগ দেওয়ার মাধ্যমে তোমরা হেডশট মারতে পারবে। আর অবশ্যই তোমাদের এমটা রাখতে হবে লাল। এমটা লাল থাকলেই তোমাদের হেডশটটা ভালো করবে, ঠিক আছে? এই ট্রিক্সটা কিন্তু 99% প্লেয়ারই গেমের ভিতরে জানে না। আর এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার মাধ্যমে তোমরা শর্ট রেঞ্জে যে কোনো প্লেয়ার আমার মতো হেডশট দিয়ে উড়ে ফেলতে পারো। দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিপে দেখাইতেছি, এখানে আমি একবার উঠছি, উঠার পরে কিন্তু 3টার এখানে হেডশট দিয়ে মেরে ফেলছি। তো তারপর হচ্ছে রিলোড ট্রিক। এই রিলোড বাটন ব্যবহার করার মাধ্যমে আমরা হেডশট দিয়ে রিলোড করে করে এনিমিকে মেরে ফেলতে পারবো। এখানে দেখতে পাচ্ছ ক্লিপে আমরা একটা প্লেয়ারে মারছি, তারপর রিলোড করে ফেলছি। তারপর সামনের একটা প্লেয়ার আছে, এটাকে আবার মারবো রিলোড করে। এখানে দেখতে পাচ্ছ আবার মারছি, আবার রিলোড করে ফেলছি। তো এটা অন করার জন্য আমাদের যে কুইক রিলোড অপশনটা সেটা অন করে দিবা কন্ট্রোল থেকে। তো এটা অন করার মাধ্যমে তোমাদের যে রিলোড বাটন আছে সেটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি রিলোড করতেছি কীভাবে। আর এই বাটনটা তোমরা তোমাদের সেটিংয়ে যে কোনো জায়গায় রাখতে পারো। আমি ফায়ার বাটনের আশেপাশে রাখি, তোমাদের সুবিধা মতো তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো। অনেক বড় বড় প্লেয়ার কিন্তু তারা ফায়ার করার পরে সাথে সাথে গান রিলোড করে ফেলে। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটা প্লেয়ারে মারছি, রিলোড করে নিছি। তাহলে রিলোড বাটনের মাধ্যমে তোমরা সেকেন্ডের ভিতরে রিলোড করে ফেলতে পারবা, ঠিক আছে? এমোর সমস্যা ছাড়াই তোমরা এরকম রিলোড করে করে হেডশট মারতে পারবা। তারপরে আমাদের যে ট্রিক্সটা সেটা হচ্ছে সেন্সিটিভিটি অনেকে বেশি করে ফেলে। অনেকে কি করে ডিপি একবার হাই দিয়ে দেয় মোবাইলে 1400 1200, তারপরে কি হয় সেন্সিটিভিটিও 200 করে দেয়। তার মাধ্যমে কি হয় কি মোবাইলও ল্যাগ দেয়। মোবাইল ল্যাগ দেওয়ার মাধ্যমে একটা হেডশট পরে আরেকটা হেডশট পরে না, ঠিক আছে? ডেজার্ট দিয়ে এই সমস্যা সমাধানের জন্য আমাদের লাগবে একটা পারফেক্ট সেন্সিটিভিটি। আর পারফেক্ট সেন্সিটিভিটি কীভাবে বানাবো এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এটা তোমরা পরে দেখে আসবে, কারণ আমাদের এখন আরও 2টা ট্রিক্স বাকি আছে, ঠিক আছে? আমাদের এই 4 নম্বর যে ট্রিক্সটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। আর এটা হচ্ছে আমাদের ফায়ার বাটন ড্র্যাগ নিয়ে। ফায়ার বাটন কখন কীভাবে ড্র্যাগ দিতে হবে ডেজার্ট নিয়ে এটা বোঝো না। ডেজার্ট দিয়ে হেডশট দেওয়ার সময় দূরে থাকলে কিন্তু আমরা আস্তে ড্র্যাগ দিই, ঠিক আছে? আর যখন তোমরা মিড রেঞ্জে থাকবা মানে মোটামুটি কাছে থাকবা তখন ডেজার্ট দিয়ে মোটামুটি ড্র্যাগ দিবা, মানে বেশিও না কমও না। আর যখন একবারে কাছে থাকবা তখন একটু জোরে ড্র্যাগ দিবা ডেজার্ট দিয়ে, ঠিক আছে? এটা ইজি, কিন্তু অনেকে এটা করে না, অনেকে ভুল করে থাকে। শর্ট রেঞ্জেও ইজিলি তোমরা এর মাধ্যমে হেড মারতে পারবা। 5 নম্বর হচ্ছে ট্রেনিং রাউন্ড। এটা হচ্ছে তোমরা ডু নট ডিস্টার্ব মোডটা অন করবা। অন করার মাধ্যমে তোমরা ট্রেনিংয়ে যাবা ডেজার্ট ইগল নিয়ে, ঠিক আছে? এরপরে 5 থেকে 10 মিনিট তোমরা ডেজার্ট নিয়ে প্র্যাকটিস করবা, বেশিক্ষণ সময় লাগে না। তো এটা করার মাধ্যমে তোমরা ইজিলি কিন্তু যে কোনো প্লেয়ারের হেডশট মারতে পারবা। দেখতে পাচ্ছ এখানে ক্লিপে আমি কিন্তু মুভমেন্ট করে করে প্লেয়ারের হেডশট মারি এবং ওয়াল মেরে ফেলি। একবার ছোট্ট একটা ভিডিওতে আমি একবার সহজে বুঝাই দিছি কিভাবে হেডশট মারবা। তো আশা করি ভিডিওতে বুঝতে পেরেছো। দেখা হবে নতুন ভিডিওর সাথে।